সম্মানিত দর্শক মণ্ডলী, আমি খোকন আবার একটি সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। আপনারা দেখছেন আপনজন বাংলা টিভি। যে যেখান থেকে দেখুন না কেন, আপনাদের সকলকে জানাই অজস্র অভিনন্দন ও ধন্যবাদ। আজকের প্রতিবেদনে থাকবে ভুট্টা চাষ। আমাদের এলাকায় দিন দিন ভুট্টা চাষ কেন এত জনপ্রিয় হয়ে উঠছে সে নিয়ে আলোচনা থাকবে। তাছাড়া থাকবে ভুট্টা চাষ কিভাবে করতে হয়, কখন কোন সার লাগে, কখন কি করতে হয়, এই নিয়ে আমাদের আজকের প্রতিবেদন থাকবে। এছাড়াও থাকবে ভুট্টা খেলে আমাদের কি উপকার হয়, তাছাড়া ভুট্টা সম্বন্ধে আরও অন্যান্য তথ্য। চলুন এবারে আমি পরিচয় করে দিই কৃষক ভাইয়ের সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আপনি যে ভুট্টা চাষ করেছেন, তো চাষ করার আগে আপনি কটা চাষ দিয়েছিলেন? চাষ করার আগে মোটামুটি 3টা চাষ দেওয়া আছে। 3টে চাষ দেওয়া আছে। আর লাগানোর সময় আপনি কি সার দিয়েছিলেন? ডিএপি, পটাশ। মানে মাত্রা কিরকম ছিল? ডিএপি বিঘা প্রতি 25 থেকে 30 কিলো বা 40 কিলো পরিস্থিতি অনুযায়ী দেওয়া হয়। মানে মাটির উর্বর শক্তির উপর নির্ভর করবে আপনার সারটা। হ্যাঁ। আর পটাশ কতটা দিয়েছিলেন? পটাশ দিয়েছিলাম 12 কিলো। মানে বিঘাতে? বিঘায় 12 কিলো। হ্যাঁ। আপনি যে ভুট্টা গাছটি লাগিয়েছেন এর জাতের নাম কি? এটা জাতের নাম হচ্ছে পাইনারের 3355 এটা, আর ওদিকটা পড়বে 3526 এটা। ও, দুটো বীজ লাগানো আছে। দেখুন, আমরা মুর্শিদাবাদে বাস করি। দেখছি এখন বর্তমানে আস্তে আস্তে আমাদের দিকে ভুট্টা চাষ খুবই জনপ্রিয় হয়ে উঠছে। ভাই, আপনি কি বলতে পারবেন ভুট্টা চাষ কেন আমাদের দিকে এত জনপ্রিয় হয়ে উঠছে? তার কারণটা কি? কারণটা অনেকটাই কারণ আছে। ভুট্টা এবং লাভজনক ফসল হিসাবে আমরা চাষ করি। তাতে দেখা যাচ্ছে ভুট্টার A to Z সব জিনিসই আমাদের মানে কাজে ব্যবহৃত হয় আর কি। যেমন ধরেন ভুট্টাতে যেমন আমাদের কেউ ময়দা করেও খায়, গরু বাছুরকে খাওয়া যায়, তারপরে মার্কেটে বিক্রি করে যে বাচ্চাদের খাবারও তৈরি হয়, এবং মুচা গালা যেগুলো থাকে ওগুলোও জ্বালানি হিসাবে ব্যবহার হয়, এবং গরুরও ডোক কাটা গরুরও খাওয়া যায় আর কি। জমির মালিক সে বলল ভুট্টা চাষ এত জনপ্রিয় উঠছে কেন। এবার আমি একটু বলি। দেখুন, ভুট্টায় রয়েছে ধান ও গমের খাবার চাইতে পুষ্টিগুণ বেশি। এটি খেলে আমাদের প্রচুর পরিমাণে উপকার। তাছাড়া ভুট্টা থেকে বিভিন্ন রকম খাবার তৈরি হচ্ছে, আমরা বিভিন্ন রকমভাবে খেয়ে থাকি। কাঁচা ভুট্টা পুড়িয়ে খেয়ে থাকি, এটা তো বেশ দারুণ টেস্টি। তাছাড়া ভুট্টার ছাতু, আর বর্তমানে গবাদি পশুর খাবার হিসাবে ব্যাপক প্রচলন হয়ে গেছে। যেমন দেখুন, পোলট্রির খাবার, মাছের খাবার, মানে অন্যান্য যত রকমের গবাদি পশু আছে সবগুলোরই খাবার হিসাবে এখন প্রচলিত। তাই আমাদের মার্কেটে ভুট্টা চাষ আস্তে আস্তে জনপ্রিয় হয়ে উঠছে। আর ভুট্টা চাষ করা খুবই সহজ, কারণ অন্যান্য যে আপনার ফসল আছে তার চাইতে এর রোগ প্রতিরোধক ক্ষমতা বেশি, এবং বিশ্বে আটলান্টিকা ছাড়া সমস্ত জায়গাতেই, সমস্ত জলবায়ুতেই এই ভুট্টা চাষ করা সম্ভব। আর অবশ্যই এর রোগ প্রতিরোধক ক্ষমতা অন্যান্য ফসলের তুলনায় অনেক গুণ বেশি। তাই আমরা সহজেই ভুট্টা চাষ করতে পারি। মণ্ডলী, দেখুন, যে কোনো চাষ করতে গেলে বীজ আপনাকে অবশ্যই একটা সঠিক বীজ নির্ধারণ করতে হবে। বীজ ভালো না হলে কখনো আপনার ফসল ভালো হতে পারে না। তাই এই ভাই তার মনের মতো একটি হাইব্রিড ভুট্টা বীজ সে পছন্দ মতো বীজ লাগিয়েছে। তো লাগানোর কতদিন পর আপনার গাছ বের হয়েছিল? লাগানোর মোটামুটি 1 সপ্তাহের মধ্যেই গাছ বেরিয়ে গেছে। মানে আপনার যখন লাগান তখন গরম ভাবটা বেশি ছিল? হ্যাঁ, গরম ভাব ছিল, এবং লাগিয়ে জল দিয়ে দিয়েছিলাম সঙ্গে সঙ্গে। কতদিন আগে লাগিয়েছেন? মোটামুটি 65 দিন হলো। আপনার গাছে তো দেখছি বেশ মুছা চলে এসছে, প্রায় গাছে দেখছি দুটো করে মুছা চলে এসছে। মুছা অনেকটাই, সবটাই চলে এসছে, কিছু হালকা বাকি আছে। আর আপনি প্রথম চাপান সার কতদিন পর দিয়েছেন লাগানোর 20 দিন বাদে আর কি, 20 থেকে 22 দিন। প্রথম চাপান সারে আপনি কি কি সার রেখেছিলেন? প্রথম চাপান সারে অ্যামোনিয়াম সালফেট দিয়েছিলাম কাঠা কিলো, আর 16 সুফালা যেটা
সেটা দিয়েছিলাম, ওটাও কাঠা কিলো। আর ইউরিয়া দিয়েছিলাম হাফ কিলো করে কাঠা প্রতি। আর আপনার তো গাছের বয়স বললেন 60 থেকে 65 দিন, তো এর মধ্যে কি আপনি কোনো রকম কীটনাশক ব্যবহার করেছেন? হ্যাঁ, কীটনাশক না দিলে তো হবেই না, কীটনাশক দিতেই হবে, দিয়েছি আর কি। কি কীটনাশক ব্যবহার করেছেন? আমরা এখন ইমামেথিন বেনজয়েড যেটা, মানে ওটা- ইমামেকটিন বেনজোট, হ্যাঁ, এটা আপনি কতদিন পর পর স্প্রে করেন? এটা আমি ওদিকে 3 বার করেছিলাম, মোটামুটি একবার দিলে পরে ভালো করে দিতে পারলে 15 দিন ধরেন। আচ্ছা, ইমামেকটিন বেনজোট যে আপনি ব্যবহার করেছেন, এর উপকারিতা কি? কোন পোকাও সে দমন করে? এটা ওই মাজরা লেদা পোকাটা ভালো দমন করে আর কি। মানে যেটা, যে পোকাটা লাগলে গাছের পাতা খেয়ে নেয়, খেয়ে নেয়, মুজ খেয়ে নেয়, যেটাকে লেদা পোকা বলে আর কি। লেদা পোকা, হ্যাঁ। মানে ইমামেকটিন বেনজোটে রেজাল্ট ভালো হয়। হ্যাঁ, ভুট্টার ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট হয়। তাছাড়া আপনি কি ওই ভুট্টার জমিতে লাগানোর সময় কোনো কীটনাশক দিয়েছিলেন, দানাদার কীটনাশক? না, আমি সেরকম কিছু দিইনি। আচ্ছা বেলাল ভাই, আপনি যে এই জাতটি লাগিয়েছেন, বিঘা প্রতি কত মন আপনার ফলতে পারে? এটা চাষের উপর নির্ভর করে, চাষি হিসাবে ফলনটা আসে। এটা ভালো যদি হয় প্রায় 40-45 মন, 50 মন অবধি হয়। হ্যাঁ, এক বিঘা জমিতে 50 মন মতো হবে যদি ভালো হয়, খুবই ভালো হয়। হ্যাঁ। আর মানে- নর্মালি 35-40। আর খুব ভালো করতে পারলে 50 মন। 45-50। আপনার ভুট্টা তো দেখছি বেশ মোচা চলে এসছে, তো আপনি এখন কি পরিচর্যা করবেন? এখন আর পরিচর্যা করার মতো কিছু নাই। একটা স্প্রে বাকি ছিল, তাও আমি স্প্রেটা কালকে 3 দিন আগে করে দিয়েছি। কটা শেষ হয়েছে আপনার? এতে শেষ হয়েছে আমার প্রায় 4টা হয়েছে, আর বৃষ্টিতে একটা পড়লো। আর প্রতিটা শেষে কি আপনি সার দিয়েছেন? না, প্রথম দিকে দিইনি। মানে প্রথম চাপান সার, তারপরে আর সার দেননি নাকি? তারপরে আকাশের বৃষ্টিতে একটা সার হয়ে গেল। কি সার দিয়েছেন তখন? এটা ইউরিয়া দিয়েছি, আর বোরন দিয়েছি, আর সালফার দিয়েছি, আর অনুখাদ্য জিঙ্ক। আপনার আনুমানিক আইডিয়া, আপনার যে ভুট্টা এটা কাটা পড়বে, মানে মারা পড়বে কতদিন পরে? এটা মোটামুটি 100 থেকে 110 দিনের মধ্যে কাট পড়বে আমার মনে বলছে, এটা আইডিয়া হচ্ছে আর কি। মানে 100 থেকে 110 দিনে হতে পারে। আচ্ছা বেলাল ভাই, এই যে ভুট্টা চাষ করছেন, ভুট্টা চাষ করে দেখা যায় লাস্টের দিকে ভুট্টার আগালগুলো কেটে নেওয়া হয়, ওটা কতদিনের মাথায় কাটা পড়ে, কোন মুহূর্তে কাটা পড়ে? এটা একটু বললে খুব ভালো হয়। ওটা ভুট্টার দানা দানা হিসাবে আমরা ডগা মারি আর কি, গরুকে খাওয়ার জন্যে। যখন দানাটা একটু লাল ভাব আসবে, তখন ডগ কাটতে লাগবে। মানে এক কথায় মোচার জামাটা যখন শুকিয়ে আসবে তখন আগে উপরের আগার ডগাটা কেটে ফেলবেন। হ্যাঁ, কেটে ফেলবো। অনেকে কাটে না, অনেকে কাটে। আর এর তো কোনো কিছুই বাদ নেই, ভুট্টার যে ইটা থাকবে আপনার গাছটা, সেটা তো জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। তারপরে পাতাগুলো যে আগালটা কেটে ফেলবেন, সেটা গবাদি পশুকে খাওয়ানো হয়। মানে এক কথায় এর A to Z কিছুই বাদ যায় না, তাই না? হ্যাঁ, এটাই তো আমাদের ভুট্টা চাষের লাভজনক। বেলাল ভাই আমার খুবই পরিচিত, সে ভুট্টা চাষ সম্বন্ধে A to Z পুঙ্খানুপুঙ্খভাবে আমাদের চ্যানেলের সামনে বললেন, সেজন্যে তাকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে অজস্র অভিনন্দন ও ধন্যবাদ। আমাদের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে নেবেন। আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে।